বরিশালের জনপ্রিয় একটা রেসিপি মা চাচিদের সেই হাতের ছোঁয়া আজকে লেগে গেছে সেই রেসিপিতে। সেই রেসিপিটা দেখে নেবেন। চলেন যাই একটু ছাদে। আসসালামু আলাইকুম কাছের বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে। এখন গাছে থেকে টমেটোর শেষের দিকে এখন কাঁচা টমেটো দিয়ে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করব বরিশালের জনপ্রিয় মা খালাদের হাতের। কিন্তু এই রেসিপিটা যদি একবার খান সারা জীবন মনে থাকবে। যে ভাত খেতে পারেন না সেও 2 প্লেট ভাত খাবেন এই রেসিপিটা, এই রান্নাটা দিয়ে। আজকে চেষ্টা করব সেরকম কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করাবার জন্য। এত রৌদ্র ছিল তাকাইতে পারছিলাম না, সেরকমের অবস্থা। এখন কাঁচা পাকা টমেটো সব নিয়ে যাচ্ছি, কিছু কিছু টমেটো রাখবো আরও পরে খাওয়ার জন্য। কাঁচা টমেটো যেহেতু টমেটো শেষ হয়ে যাচ্ছে সেই জন্য চলেন যাই এখন মূল রেসিপিতে। এখানে কাঁচা টমেটো ধুয়ে নিলাম, আগে কিন্তু টমেটোগুলো ধুয়ে নিতে হবে। এখানে আলু দেবো সাথে, তাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি ছিলে। এখন কাটাকাটি, এই কাটাটাও কিন্তু একটা সিস্টেমের মধ্যে কাটতে হবে। রান্নাটাও এই টমেটোগুলো রান্না করতে হলে কীভাবে রান্না করতে হবে, কীভাবে রান্না করলে মজা লাগবে বা রান্নার মান ঠিক থাকবে সেটাও কিন্তু একটা বিষয়। কেটে ধুয়ে রান্না করতে পারে সবাই, কিন্তু এটা রাঁধতে হলে একটু টিপস আছে। একটা টমেটোরে 4 ফালা 3 ফালা করে নিলাম, যেন বেশি পাতলা না হয় বেশি মোটাও না হয়ে যায়। এরকম করে সম্পূর্ণ টমেটোগুলো কিন্তু কেটে নিচ্ছি আমি। দেখেন এভাবেই কাটতে হবে, পাতলাও করা যাবে না মোটাও করা যাবে না। আলুগুলো একই প্রসেসে কেটে নিতে আসি, নতুন আলু দিয়ে। অবশ্যই আলু দেবেন এর সাথে, তাহলে ভালো লাগবে। কী দিয়ে রান্না করব সেটাও কিন্তু দেখবেন। ভিডিওটা যদি বড় হয় একটু টেনে টেনে দেখেন না, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ থেকে যেতে পারে। সেই সম্পূর্ণ ভিডিও না দেখলে কেউই কিন্তু ভালো রান্না, অনেক ইউটিউবের রেসিপি দেখে কিন্তু অনেকেই আমাকে বলে যে ইউটিউবের রেসিপি দেখে বানাইতে পারেন না। কারণ একটাই, যে আপনারা টেনে টেনে দেখেন, মানে ফুল ভিডিওটা না দেখলে কিছু মনে রাখতে পারেন না। যা হোক, পেস্ট কেটে নিলাম, সাথে রসুন 2 ফালা করে কেটে নিলাম একটা। বেশি মশলার দরকার হয় না এখানে, কম মশলা দিয়েই রান্নাটা করে নেব। আমার মা চাচিদের উপরে স্মরণ করে আজকের রেসিপি। ভাত কিন্তু হয়ে গেছে, আমার গরম ভাত দিয়ে খাবো। এখানে ডিম সেদ্ধ হয়েছে, ডিমটা একটু ম্যারিনেট করে নিতে আসি। মরিচের পাউডার, ধনিয়ার পাউডার, হলুদের পাউডার, বেশি ডিম হলে বেশি মশলা দেবেন, স্বাদ মতন লবণ। এটা কিন্তু আমার দাদির হাতের রান্না। আমার দাদি এভাবে কাঁচা ডিম কেটে এরকম মশলা এভাবে দিয়ে তারপরে মাখায়ে ডিমটা ভেজে নিত। আর এখন দেখি লবণ দিয়ে ডিমটা ভাজেন তারপরে রান্না করেন না। বাড়তি মশলাটা কিন্তু রয়ে গেছে, এটা দিয়ে আমরা তরকারিটা রান্না করব। এখন ভেজে নেব ডিমটা। অবশ্যই তেলটা গরম করে ডিমগুলো দিয়ে দেবেন। আর ডিম দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একটু কমাই দিতে হবে, নাহলে ফুটবে, ডিমগুলো ফুটে একদম বের হয়ে যাবে। এই ডিম, ভাজা ডিম দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আমি খুব পছন্দ করি। এখন ডিমগুলো তুলে রাখলাম, এভাবে ভেজে নিলে এখন এই ডিমটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন রান্নার তোল দিয়ে দিলাম, আবারও দিয়ে রসুন পেস্ট দিয়ে দিলাম একই কড়াইতে। এখানে হালকা ভেজে নেব, একদম সহজ করে দেখাবার জন্য চেষ্টা করতেছি। বাড়তি যে মশলাটা ডিমের ছিল সেই মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা শেষ করে নেব। এখানে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না। একটু পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নেব, যেহেতু আলুটা শক্ত সেজন্য সেদ্ধ করে নেব। এই টমেটোটা কিন্তু আমি এখন ব্যবহার করব না, কখন করি সেটাই কিন্তু একটা টিপস। আলুটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম 80%, একদম 80% সেদ্ধ করে নিলাম। তেল ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করছি। এখন কিন্তু দিয়ে দেব আমাদের টমেটোগুলা, কাঁচা টমেটো এখন দিয়ে নেড়েচেড়ে একটু মিশাই নেব। এখন নেড়েচেড়ে মিশাই নিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মিশাই নিতে আছে। কিন্তু কীরকম লাগতেছে আপনাদের কাছে? আমি কিন্তু এখনও পানি ব্যবহার করিনি।
অবশ্যই ভালো লাগতেছে। অল্প একটু পানি, সামান্য একটু পানি দিতে হবে। এখন ডিমগুলা উপরের দিকে দিয়ে রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। ডিম দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। রান্না শেষ, বরিশালের জনপ্রিয় রান্না। কীরকম লাগলো? আলু আর কাঁচা টমেটো, নতুন আলু কাঁচা টমেটো দিয়ে যদি ভালো লাগে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আপডেট দেখার জন্য। ধন্যবাদ। আর একদিন হলেও রান্না করে খেয়ে, টমেটোর সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কাঁচা টমেটো যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করবেন। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। আল্লাহ হাফেজ।